আমি আমার জীবনে কোনোদিনও টিভি সিরিয়াল দেখিনি। 1990 সালে ছোটবেলায় মহাভারত দেখেছিলাম ওই বি আর চোপড়ার, শুরু থেকে শেষ অবধি। তারপরে কোনোদিনও কোনো টিভি সিরিয়াল মানে এক নাগাড়ে দেখে দু একটা এপিসোড চোখ পড়ে গেলে সেটা আলাদা কথা। এই 4 মে থেকে আবার একটা টিভি সিরিয়াল দেখা আরম্ভ করেছি। টিভি হোক, ইউটিউব হোক, 4 মে থেকে দারুণ চলছে, মানে ধুরন্ধর ফুরন্ধরকেও হার মানিয়ে দেয়। কে আসল তৃণমূল, ঋত তৃণমূলী, ভীত তৃণমূল, প্রীত তৃণমূল, এখনো অনুপ্রেরিত তৃণমূল। হ্যাঁ, তারপরে এর মধ্যে বহুজন আবার শ্রীঘরে গেছে। তারা বেশ এন্টারটেনিং এপিসোড চলছে, একের পর এক এপিসোডই এন্টারটেনিং চলছে। তো এ তো গেল সারা পশ্চিমবঙ্গের মানুষের এখন মানে সব থেকে বড় কনজিউমেবল কন্টেন্ট যেটাকে বলা হয়। যে কথাটা এর মধ্যে কেউ বলছে না, সেই কথাটাই আমাদের মতো ঘরের কে বোনের মোস্তারানো কিছু লোক বলে। সেটা হচ্ছে 4 মের কিছুদিন পরেই নতুন মুখ্যমন্ত্রীর শপথের 1-2 দিন পরেই মার্কো রুবিওর কলকাতায় এসে, নিউ দিল্লিতে না এসে কলকাতায় এসে এই মাদার টেরেজার নির্মল হৃদয় না কি আছে, বিশ্বের সবচেয়ে নোংরা জায়গা, সেখানে যাওয়া, যেটা হাইলি হাইলি সিগনিফিকেন্ট বলে আমি মনে করি। কেন কেন এ কথা? কারণ আমরা অনেকে জানি যে FCRA বিভিন্ন যে স্ট্রিনজেন্ট রুল তৈরি হয়েছে এনজিওকে ফান্ডিংয়ের এতে, এবং মাদার টেরেজার নির্মল হৃদয় এর মধ্যে অন্যতম একটা। এবং 1993 সাল থেকে ভারতীয় মিডিয়ায় কেউ না, একটা জার্মান মিডিয়া ট্যাবলয়েডে, যেখানে প্রথম খবরটা লিক হয়, ফ্ল্যাশ করা হয় যে কিভাবে বিলিয়ন্স অফ ডলার ওয়ার্ল্ড ওয়াইড ডোনেশনের অনলি 7-8% নির্মল হৃদয়ের যারা মানে কি বলবো, যে সমস্ত মানুষ যারা দুস্থ, যারা রোগী, যারা মুমূর্ষু, তাদের মানে 7% অফ দ্য হোল ডোনেশন এদের পিছনে খরচ হয়। বাকি 93-92% ডোনেশন খরচ হয় ক্রিশ্চিয়ানিটি কে প্রচার করার জন্য। এটা তো ভারতীয় কোনো মিডিয়া বলে, এটা জার্মান একটা ট্যাবলয়েড বা জার্মান মিডিয়া প্রথম বলে।